ঘুম থেকে উঠে ক্লান্ত লাগছে, শুধু কাজের চাপ নাকি শরীরের বাসা বাঁধছে অন্য রোগ, এ বিষয় নিয়ে আজকে এই এপিসোড। মেয়েদের তো বটেই, ছেলেদের রক্তে আয়রনের ঘাটতিও এখনকার দিনে বড়ই সমস্যা। আর রক্তে আয়রনের অভাব পরে সৃষ্টি হতে পারে নানা জটিলতা। কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন, আজকে বিষয় জেনে নিই। কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে পড়লেও আমরা তেমন গুরুত্ব দিই না শরীরকে। তখন এই ভাবনাই মাথায় ঘোরে যে প্রচুর কাজে ক্লান্ত হয়ে শরীর বেড়ে যাচ্ছে ক্লান্তি, বিশ্রাম নিলেই আবার চাঙ্গা হয়ে উঠবেন, এই ভাবনাই থাকে অনেকেরই। কিন্তু সমস্যাটা হতে পারে আরও গভীর। মেয়েদের তো বটেই, ছেলেদের রক্তে আয়রনের ঘাটতিও এখনকার দিনে বড় সমস্যা। আর রক্তে আয়রনের অভাব পরে সৃষ্টি করতে পারে নানা জটিলতা। কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন দেখে নিই। শারীরিক ক্লান্তি ছাড়াও শরীরের আয়রনের ঘাটতির নানা লক্ষণ রয়েছে। সকালের ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে শরীর, ছড়িয়ে মুখে চোখে ফ্যাকাশে ভাব, কোষে অক্সিজেনের ঘাটতির কারণে অল্পই হাঁপ ধরা, সঙ্গে রয়েছে মাথা ধরার মতো সমস্যা, ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া। কম বেশি এই ধরনের লক্ষণগুলি শরীরে নিয়মিত দেখা দিলে বুঝতে হবে এ নেহাতি কর্মব্যস্ততার ক্লান্তি নয়। তখন চিকিৎসকের পরামর্শ মতো করাতে হবে হিমোগ্লোবিন পরীক্ষা, তাহলে ধরা পড়বে রক্তলতা ও আয়রনের ঘাটতির প্রমাণ। রক্তে আয়রনের মাত্রা বাড়াতে প্রথমেই দরকার এমন খাবার যাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। খাবারে প্রাপ্ত আয়রন দু ধরনের, হিম আয়রন ও নন হিম আয়রন। হিম আয়রন পাওয়া যায় মাছ, মাংস, ডিমে। এ ধরনের আয়রনের প্রায় শতকরা 40% সরাসরি শরীরে শোষণ করতে পারে, আর নন হিম আয়রন পাওয়া যায় উদ্ভিজ্জ খাবার থেকে। তবে সব আয়রন শরীর শোষণ করতে পারে না, তাই আয়রনের সমৃদ্ধ খাবার খাওয়া পাশাপাশি খেয়াল রাখতে হবে যাতে শরীরে তা শোষণ করতে পারে। যেমন ভাতের সঙ্গে শাক ভাজা খাওয়ার সময়ে 2 ফোঁটা লেবুর রস দিতে পারেন, এতে আয়রনের শোষণ শরীরের হবে ভালো। পালঙ্গের মতো শাক, ব্রকলি, ডাল, বিন, বাদাম, বেদানা, নানান ধরনের বীজ, ব্রাউন রাইস, নানা সিরিয়াল বা দান্না শস্য, হোল হুইট খেতে পারেন। আবার ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারের তালিকায় রাখলে তা আয়রনের শোষণ করতে শরীরকে সাহায্য করে। শরীরের আয়রনের ঘাটতি দূর করতে অনেকে আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই আয়রন সাপ্লিমেন্ট খান। এই ধরনের সাপ্লিমেন্ট থেকে পেট ব্যথা, পেট খারাপের মতো বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া তা না খাওয়াই উচিত। তাই সুস্থ থাকুন এবং পর্যাপ্ত আয়রন জাতীয় খাবার খেয়ে